প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, বিলম্বিত বোধোদয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত, ফ্যাসিবাদ ঠেকাতে সংহতি। বিএনপি, জামাত, এনসিপি সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নেবে এ সমাবেশে। নির্বাচন বানচালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্যে ফাটলের সুযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এমন বিলম্বিত বোধোদয় থেকে বিএনপি, জামাত ও এনসিপি সহ সবকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলো এখন এক কাতারভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ হতে যাচ্ছে। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে সব দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাইকে মনে প্রাণে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। কেউ কেউ বলেন, নির্বাচনের প্রশ্নে আমরা জনসমর্থন আদায়ের জন্য যে যার দলের নীতি আদর্শ লক্ষ্য অনুযায়ী বক্তব্য দিতে পারে, কিন্তু তা যেন আমাদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট না করে। আরপিওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব, আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন। আদালত ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে, অনলাইন পদ্ধতি বাতিল। পুলিশের সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ। নীলফামারীর ইপিজেড। হাইকোর্টের ঐতিহাসিক রায়, বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন সুপ্রিম কোর্ট। ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল। ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ, আদালতের রায়ের দিন থেকে এটি কার্যকর। দ্বিতীয় ধাপে আরও ৭ দলের সঙ্গে বৈঠক, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন রাজশাহী আইজিপি মামুন, শেখ হাসিনা কামালের নির্দেশে গণহত্যা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করছে পুলিশ। যুগান্তরের রিপোর্ট। পতিত সরকারের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন, সমন্বয়কদের আটকের দায়িত্ব ডিবির হারুনকে দেওয়া হয়েছিল। আন্দোলন দমনে লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই আইজিপি। ওমামার ঐক্য প্যানেলের ১১ দফা ইশতেহার। ডাকসু নির্বাচন, আপিল বিভাগে শুনানি আজ, চেম্বার আদালতে আদেশ স্থগিতের মেয়াদ বাড়ল। দাবি, ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, নির্বাচন বানচালে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আরো আসবে। ৭টি দল ও হেফাজতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। যারা সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেবে। আগামী নির্বাচন হবে সব দল ও মানুষের, বলছেন প্রেস সচিব। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের, পক্ষে নয় এলডিপি। আগামী নির্বাচনের নাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করার পরামর্শ গণসংহতির। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কর্তৃত্বের ঘাটতি, এবি পার্টি বলছে। সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজতের। বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে, হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফিরল ৭২-এর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, অবসান হলো দ্বৈত শাসন ব্যবস্থার। ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ, অধস্তন আদালতের বিচারকদের জন্য ২০১৭ সালে করা আইন শৃঙ্খলা বিধিমালা অসাংবিধানিক ও বাতিল ঘোষণা। শেখ হাসিনার সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নির্দেশ দেন রাজসাক্ষীর জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন। ডাকসুর ইতিহাসে নির্বাচন উপলক্ষে নজিরবিহীন ছুটি, ছাত্র সংগঠনগুলোর তীব্র আপত্তি। ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বামে ও ডাকসু নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। ডাকসু নির্বাচনের প্ররোচনায় প্রার্থীদের নানা কৌশল, রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি, তদন্তে ২ কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ডাকসু নির্বাচন, ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে, হাসিনার নির্দেশেই মারণাস্ত্র ব্যবহার, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। আরমানের গোপন সেলে থাকার কথা জানতেন র্যাব ডিজি, পুলিশের 2 গ্রুপ নিয়ন্ত্রণ করতেন হাবিবুর ও মনিরুর। র্যাবের অপকর্মের নির্দেশনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো, সমন্বয়কদের আটকে ডিজিএফআই প্রস্তাব বাস্তবায়নে ডিবি হারুন। 18 নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ
পরামর্শ জাবেদের। পশ্চিম সুদানে ভূমিধসে 1000 মানুষের মৃত্যু, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা বাধা দেবে, প্রধান উপদেষ্টা বলছেন। এস আলমের অফশোর ব্যাংকিং কেলেঙ্কারি, সংকট ইসলামী ব্যাংক। ডাকসুর নির্বাচন বন্ধের চেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ, বলছে ছাত্র শিবির। নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আজ, পক্ষ বিপক্ষের গণতান্ত্রিক চর্চায় মুখর ক্যাম্পাস। যুক্তরাজ্যে সামাজিক অনুষ্ঠানে তারেক জুবাইদা দম্পতি। সুপ্রিম কোর্টে ফিরল বিচার বিভাগের পুনর্নিয়ন্ত্রণ, 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। জাতীয় রাজস্ব বোর্ডের 11 ধারা উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি। নিরাপত্তায় কিছু সিদ্ধান্ত, ছবিতে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ করে মামলা। ফের ষড়যন্ত্রের সুযোগ হচ্ছে অলিগাররা, সাক্ষাৎকার মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিলওয়ার হোসেনের। বাংলাদেশের সাথে নতুন অংশীদারিত্বের সন্ধান করছে পাকিস্তান। বাংলাদেশ ও ইউ এর অভিবাসন সংলাপ 9 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। উত্তরা ইপিজেডে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত 1। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।